টিকটকে অথবা ফেসবুকে আপনি এই ছবিটা হয়তো অনেকবারই দেখেছেন, তো কিভাবে তৈরি করতে হয় এটা হয়তো জানেন না। তো নিজের নাম দিয়ে কিভাবে এই ফটোটি তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে যদি আপনি এরকম ফটো এডিট করতে চান। তো কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু তৈরি করতে পারবেন ঠিক এরকম একটি ফটো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো নিজের নাম দিয়ে ঠিক এরকম একটি ফটো এডিট করার জন্য যে কাজটি করতে হবে, ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিতে হবে। তারপরে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর যে কাজটি করবেন, আবারও ওপেন করে দিবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি। কেননা এখান থেকে আপনাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে হবে, দেন একটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করার জন্য সার্চ বক্সে ক্লিক করে দিবেন, এইখানে লিখতে পারেন জঙ্গল ফটো। তো জঙ্গল ফটো লিখে সার্চ করে দিলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে অনলি ইমেজ সিলেক্ট করে দিলে এখানে অসংখ্য কিন্তু ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফটো ডাউনলোড করতে পারেন। তো এইখানে আমি ফার্স্ট যে ফটোটা রয়েছে এটা কিন্তু ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পর আবার আমরা প্রথমে চলে আসব। এখানে কিন্তু আমাদের একটা ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন আনব্র্যান্ড জঙ্গল ফন্ট। জাস্ট এই যে ফন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাম শো করছে। জাস্ট এতটুকু লিখে আপনি সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে প্রথমে দেখতে পারবেন এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেস চলে আসবে। বা প্রথম ওয়েবসাইটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করে দিলে কেমন হবে, আপনারা ডান দিকে দেখতে পারবেন এখানে ডাউনলোড একটা অপশন। যদি আমরা জুম করি এটা কিন্তু দেখতে পাচ্ছেন বড় আকারে হয়ে আছে। তো এই ডাউনলোডের উপরে ক্লিক করব, অটোমেটিকলি কিন্তু এই যে ফন্ট রয়েছে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অলরেডি কয়েক সেকেন্ডের ভিতর দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, আপনি ওপেন করে দিবেন আপনার ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এইখানে আপনার হোল্ডারে চলে আসবেন। এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ডাউনলোড নামে হোল্ডারে। তো এইখান থেকে অবশ্যই কিন্তু আপনি ওই ফন্টটি পেয়ে যাবেন। আমি শর্টকাটে এখানে ডাউনলোডের সিস্টেম দেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ফন্টগুলো রয়েছে এটা কিন্তু সেই একই ফন্ট। তো এটাকে আমাদের একটি কাজ করতে হবে, আমাদের প্রথমে একটা নিউ হোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এখানে থ্রি ডটে ক্লিক করে ক্রিয়েট হোল্ডারে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা ফন্ট ট্রিপল অন দিয়ে একটা হোল্ডার ক্রিয়েট করে নেব। এই ক্ষেত্রে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ধরুন আমার হোল্ডারটা ক্রিয়েট করাই রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে হোল্ডারটা ক্রিয়েট করাই রয়েছে। তো এখন যে কাজটি করব, এই যে ডাউনলোড রয়েছে, ডাউনলোড থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিব এবং এইখান থেকে মুভ করে নিব। তো মুভ করে নেওয়ার আগে আপনারা যে কাজটি করতে পারেন, মুভ করে যদি ওই হোল্ডারের ভিতর নিয়ে এক্সট্রাক্ট করা লাগে অবশ্যই ওইভাবে করবেন। আর যদি ওইভাবে না হয় জাস্ট এই জিপ ফাইলের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল টু, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে সরাসরি হোল্ডার চলে আসবে। এই হোল্ডারটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট নামে একটা বাটন রয়েছে, এক্সট্রাক্টের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোল্ডার আকারের এই যে জিপ থেকে আনজিপ হয়ে যাবে। এতটুকুই হবে আপনার কাজ। তো এতটুকু হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, আপনি ওপেন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন অবশ্যই প্রথমে দেখাইছে যে গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এইখানে আপনি যে সাইজেই রাখেন না কেন ওইটাই রাখতে পারেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে একটা থ্রি ডট, সো এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটার উপরে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যে জঙ্গলের ফটোটা ডাউনলোড করেছেন ফার্স্ট অফ অল এই যে কোনো একটা ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। টেক্সটের উপরে আপনার নামটি এইখানে লিখে দিবেন। জাস্ট এইখান থেকে আমি শাকিলটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমাদের এই ফন্টটি ইউজ করতে হবে। ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এর মতো একটা আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর ডান থেকে বামের দিকে স্ক্রল করলেই কিন্তু এখানে আপনি ফন্ট নামে একটা অপশন কিন্তু দেখতে পারবেন। সো এই ফন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে মাই ফন্ট, দেন এই মাই ফন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে ফন্টটি আপনি ডাউনলোড করলেন এই ফন্টটি অ্যাড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের একটা সিস্টেম রয়েছে। কেননা আপনি প্রথমেই কিন্তু একটা হোল্ডার ক্রিয়েট করেছেন যে কোনো নাম দিয়ে। আমি কিন্তু হোল্ডার ক্রিয়েট করেছি ফন্ট ট্রিপল অন দিয়ে করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই হোল্ডারটা কিন্তু পেয়ে গেছি।
তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। আবারও এইখানে রয়েছে আর একটা হোল্ডার, এটার উপরে একটা ক্লিক করে দিব। তখনই কিন্তু দেখতে পারবেন এই যে ফন্ট রয়েছে, এই ফন্টটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কি করব, নিচের দিকে এই যে অ্যাড ডিসকভারির উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এই ফন্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। যখনই আমরা এই ফন্টের উপরে ক্লিক করব তখনই কিন্তু দেখতে পারবেন অটোমেটিকলিভাবে এই ফন্টটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আপনাদের কাজ হবে ওকে বাটনে ক্লিক করে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এটাকে আমরা যে কাজটি করব, এই টেক্সটের সাইজটা বাড়িয়ে নিতে পারি। এই টেক্সটের সাইজের উপরে ক্লিক করে কিন্তু এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমন একটি ফন্ট যে কোনো জঙ্গলের উপরে যখন আপনি রাখবেন তখন কিন্তু অটোমেটিকলি এই যে স্লাইডটা কিন্তু মিশে যাবে। ঠিক আছে, তো এটাকে আপনি বড় করতে পারেন। আর অবশ্যই যদি এটা অন্য কালার থাকে আপনি এইখান থেকে কালার চেঞ্জ করে নেবেন, কালার চেঞ্জ করে নিতে পারেন এরকম করে। তো হোয়াইটই সব থেকে পারফেক্ট। তো এই ফটোটি ঠিক এরকম করা হয়ে গেলে আপনার সাইজ মতো আপনি যখনই বসাবেন তখন কিন্তু সুন্দর দেখা যাবে। আর এরকম হয়ে গেলে জাস্ট এই ফটোটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন। তো এই শেয়ার আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পারবেন যে কোয়ালিটির জায়গায় ডিফল্ট রয়েছে, এখান থেকে আপনি আলটা করে নিতে পারেন। এটার উপরে সিলেক্ট করে নিচের দিকে দেখতে পাচ্ছেন আলটা। তারপরে আপনি যখনই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই প্রফেশনাল ফটোটি এডিট হয়ে সেভ হয়ে যাবে। অলরাইট, এখন থেকে এই ভাইরাল ফটোটি আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার নিজের নামটি দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।